আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে তাওয়া চিকেন রান্না করবেন। এটা পাকিস্তানি একটা ডিশ, চিজ তাওয়া চিকেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি একটি মোটা পাতিলা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা একটু বেশি লাগবে। তারপর দিচ্ছি পেঁয়াজ ১ কাপ, ২ কাপ। পেঁয়াজটা অল্প একটু সতে করে হালকা একটু নরম করে নিতে হবে। তারপর দিচ্ছি ১ টেবিল স্পুন লবণ। ১ টেবিল স্পুন থেকে একটু কম। লবণটা পরিমাণ মতো দিবেন। এই যে দেখেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু ব্রাউন কালার আসে নাই। তো ব্রাউন কালার আনার আগ পর্যন্ত এইভাবে একটু নরম করে নেবেন। তারপর চুলার আঁচ একেবারে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আমি অ্যাড করতেছি চিকেন। এখানে চিকেন আছে টোটাল ৮০০ গ্রামের মতো। আর সাথে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিচ্ছি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। আর দিচ্ছি ১ কাপ টক দই। আর এখানে আমি লাল মরিচ এবং কাঁচা মরিচ চপ করে নিয়েছিলাম। এই লাল মরিচ এবং কাঁচা মরিচ দিচ্ছি। তারপর এগুলো আমি একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, হাফ টেবিল স্পুন মিষ্টি চাট মশলা। এটা স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন। আপনারা যে কোনো ধরনের চাট মশলা দিতে পারেন, চাট মশলা না দিলেও চলবে। আর দিচ্ছি ১ টেবিল স্পুন গরম মশলা, এটাও স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন। আর গরম মশলা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু মরিচের গুঁড়া, যেটা না দিলে নয়, তবে আমি সাজেস্ট করি একটু কালো গোলমরিচ। বাস কালো গোলমরিচ দেওয়ার পর এখন চুলার আঁচ দিয়ে তারপর এটা মাখিয়ে নিচ্ছি। এই চিকেন রান্নাটা কিন্তু খুব শর্টকাটে হয়, বেশি সময় লাগে না, যেহেতু বোনলেস চিকেন। টেস্ট বুস্ট করার জন্য অল্প একটু সুগার দিতে পারেন, বেশি না, এটা টোটালি অপশনাল। অল্প একটু সুগার। বাস এখন চুলার আঁচটা একেবারে ডিম করে রাখতেছি। তারপর আমি বেশ কিছু ধনিয়া পাতা দিচ্ছি উপরে। আর দিচ্ছি এই যে মোজারেলা চিজ গ্রেট করে। চিজটা আপনারা যত বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই, চিজ যে যেমনটা পছন্দ করেন। তবে অবশ্যই রান্নাটা চুলার কম আঁচে করবেন, বেশি আঁচে করবেন না। আর চিজ দেওয়ার পর উপরে যদি শুকনা মরিচ থাকে একটু ক্রাশ শুকনা মরিচের ক্রাশ দিয়ে দিবেন। আর কালার ভালো করার জন্য সেই মরিচ চিল্লিটা। এটা এই জন্যই খোলা পাতিলে করা বা খোলা ফ্রাই প্যানে করবেন, যাতে আপনার আর নাড়ানোর প্রয়োজন না হয়। এটা আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে। আর লাস্ট মিনিটে উপরে লেবু রস দিয়ে দিবেন। লেবু রসটা একটু কম বেশি করে দিতে পারেন, বেশি দিলে টক হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, শুধু পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। স্লো আছে এভাবে রেখে দিবেন, পানিটা শুকিয়ে যাবে। ৭ থেকে ৮ মিনিট সময় লাগতে পারে, তারপর আপনার রান্নাটা হয়ে যাবে। তো আমি ওয়েট করতেছি পানি শুকানো পর্যন্ত। বাস রেডি হয়ে গেল আমার চিজ তাওয়া চিকেন। দেখেন কতটা লোভনীয় এবং কতটা মাখা মাখা। এটা টেস্ট সত্যি বলতে দুর্দান্ত। আপনি যে কোনো ধরনের নান, পরোটা, রুটি বা ফ্রাইড রাইস এগুলোর সাথে খুবই মজা করে খেতে পারবেন। পোলাওর সাথে ভালো লাগবে। তবে আমি সাজেস্ট করবো নান অথবা পরোটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা খুবই দুর্দান্ত টেস্ট। সো আশা করি আজকের ভিডিওটা এনজয় করেছেন।